ভাইয়া, আমরা এমন কোনো কিছু করি নাই যেটার জন্য তোমরা সবাই মিলে আমাদেরকে এত কথা শোনাবা। আচ্ছা শোনো, তোমাদের গোপন বিয়েটা না হওয়া পর্যন্ত দুইজন দুই রুমে থাকবে, আর মাঝখানে আমরা তিনজন থাকবো, ঠিক আছে? এটার জন্য কোনো কিছু নড়চড় যেন না হয়, মনে থাকবে তো? নাকি ভুংবাং আমারে বুঝাইয়া লুকাই আছে? আপা, আমি তোমার ভাই, হয় পালাক না হয় লুকাক, ওর আমি বার করে আনবো। আমার কিন্তু একটা ছেলের সন্দেহ হইতেছে, তার কথাবার্তা চালচলন আমার আগেই সন্দেহ হয়েছে। আপা কোন ছেলেটা কোথায়? এমনই কর দূরে লাহি। আরে না, শিউর নয়, কিছু করা যাব না। পরে জানাজানি হলে এলাকায় সমস্যা হইব। এলাকার মানে এগুলো কি এলাকার নাকি? এলাকার না, আবার এলাকারও। ওই যে আমার উপরতলায় ভাড়া থাকে ফুয়াদ নামে একটা ছেলে। ছেলে মাঝে মধ্যে বাসায় আসতো, এটা লাগবে সেটা লাগবে, সে বলতো তার অফিস থেকে আসার পরে নাকি শপিং করতে ভুলে যেত। এই মনে কর লবণ, চা পাতা, চিনি। আচ্ছা তুই বল, একটা মানুষ রোজ রোজ কীভাবে শপিং করতে ভুলে যায়? তার মানে বাহানা ছিল। আর ছেলেটা যখন আসতো তখন সাবরিনার মিট মিট করে হাসতো। ছেলেটাও কেমন জানি তাকায় থাকতো। রাস্তাঘাটে দেখা হলে সাবরিনার দিকে ফ্যাল ফ্যাল করে তাকায় থাকতো। এই রুনা, তুমি এসব আমার আগে বলো নাই কেন? বললে তুমি কি করতা? যেমন কিছু করতে না পারি, বাসা থেকে তো বিদায় করতে পারতাম। করোনায় খুব ভালো হয়েছে। এই একমাত্র ভাড়াটি শুধু মাসের 1 তারিখে ভাড়া দেয়। বেচালা যাইনিও কিন্তু আমি উঠাই নাই, রাইখা দিছি। না আপা, দুলাভাই ঠিক কথা বলছে, ওকে বের করে দেওয়া দরকার ছিল। আরে না রে, মানুষ খারাপ না। বিশেষ করে যে লোকটা ভাড়া নিয়েছিল প্রথম, সে কিন্তু খুব ভালো। সে বলছিল তার বউ নিয়ে থাকবে, কিন্তু পরে শুনলাম তার বউ নাকি অন্য এক ছেলের সাথে পালাই গেছে। তারপর একলা বাসা, এত বড় বাসা কিভাবে থাকবে? তাই 2-3টা ছেলে বেচালা রাখছে। আমি একবার উঠাই দিতে চাইছিলাম, কিন্তু 1 তারিখ ভাড়া দেয়। সে চিন্তা করে আর কঠিন হয়নি। কঠিন দরকার ছিল, কঠিন হও নাই দেখে আজকে এই দিন দেখতে যাচ্ছে। আপা হুম, আমি সুন্দর করে যাই গিয়া অগরুমে টুইকা তন্ন তন্ন করে খুঁজি খুঁজে যদি পাইলাম। আর ওই যে লাম্বু আছে না, লাম্বু তুমি রুমে আছে কিনা, রুমে যদি থাকে তাহলে ভালো, আর যদি না থাকে তাহলে তো ঘটনা বেটে গেছে। তাই কর, কিন্তু সাবধান, ব্যাপারটা যেন টেন না পায়। ধুর, তোমার ভাই আমি না, আমি অত বোকা? আমি শুয়া ঢুকমু, ফাল হয়ে আমার রুমে, তাহলে অপারেশন নাম। আচ্ছা, তোমাদের কি এখনো বিয়ে হয়েছে? কি বলো ভাইয়া, বিয়ে তো তুমিই করাবা। তাহলে তোমরা দুজন বিয়ের এগুলো কি করছো? হ্যাঁ, এগুলো কেন কাজ করছো? এগুলো ঠিক না, বিয়ের এগুলো ঠিক না। ভাইয়া, আপনি কিন্তু অনেক পচা পচা কথা বলতেছেন। আমার এসব কথা শুনে একটু লজ্জা লাগে। ইস, লজ্জা লাগে? যা করতে যেতে নিছিলা তখন লজ্জা লাগে নাই? ভাইয়া, আমার লজ্জায় কান্না আসতেছে, কি আর বলবো। সি 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 ভাইয়া, ভাইয়া, আমরা এমন কোনো কিছু করি নাই যেটার জন্য তোমরা সবাই মিলে আমাদেরকে এত কথা শোনাবা। আচ্ছা শোনো, তোমাদের গোপন বিয়েটা না হওয়া পর্যন্ত দুইজন দুই রুমে থাকবে, আর মাঝখানে আমরা তিনজন থাকবো, ঠিক আছে? এটার জন্য কোনো কিছু নড়চড় যেন না হয়, মনে থাকবে তো?